হ্যালো সবাইকে। আজকে তোমাদের সাথে একটা একদম ঘরোয়া উপায়ে ইজি একটা কার্পু মাছের রেসিপি শেয়ার করব। তোমরা জানিও তো, তোমরা যে যেখান থেকেই দেখছো, তোমাদের জায়গায় এই লাল রঙের মাছটাকে ঠিক কী বলা হয়। আমি ঠিক পুরোটা মাছ দেখাতে পারলাম না, কারণ যে দাদাটা মাছ নিয়ে এসেছিলো সে কেটে একদম দিয়ে দিয়েছে, এবং যার জন্য মা ধুয়ে তারপর এটাকে রেডি করে নিয়েছে, নুন হলুদ মাখিয়ে তারপর এটাকে ভেজে নিচ্ছে। তো তোমাদের এখানে ঠিক কী মাছ বলা হয় আমাকে একটু কমেন্ট সেকশনে জানিও, এবং যারা মাছ চিনতে পারদর্শী তারা অবশ্যই মাছের টুকরোগুলো দেখেই চিনে নিতে পারবে। আমাদের এদিকে এটাকে লাল কার্পু বলেই চেনে। এবার এটাকে তেল গরম হয়ে গেলে এটাকে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিতে হবে। এবং যে কোনো মাছই মা কয়েকটা রেসিপিতেই রান্না করে, এবং সেই সবগুলোই তোমাদের সাথে ধীরে ধীরে শেয়ার করব, সেটা আশা রইল। আর প্রথমে যে সবজিগুলো তোমরা দেখেছো সেটা হচ্ছে কোয়াশ আর আলু মা কেটে রেখেছিল এই মাছের তরকারিতে সবজি হিসাবে ইউজ করবে বলে। তোমরা তোমাদের পছন্দের সবজি দিতে পারো। তোমাদের এখানেও কি কোয়াশকে কোয়াশই বলো না অন্য কিছু বলো সেটাও জানিও, আমি সেটা টুকরো করার আগে আর দেখাতে পারিনি। যাই হোক, তো এবার মাছগুলো ভাজা হয়ে গেলে তুলে নিয়ে সেটাতে কিন্তু অল্প তেল, আবার সর্ষের তেল আবার দিয়ে সেটাতে মেথি ফোড়ন দিয়ে 1.5 থেকে 2 চামচের মতো জিরে বাটা, তারপর 1.5 চামচের মতো কাঁচা লঙ্কা বাটা এবং হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর ওই কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব, এবং সবজিগুলো মধ্যে তারপর মোটামুটি 2-3 মিনিট নাড়াচাড়ার পর দিয়ে দেব কাঁচা লঙ্কা চিরা। এটা যেরকম ঝাল তোমরা পছন্দ করো সেরকম দিয়ে দিও। আর যদি তোমাদের মনে হয় যে ঝাল বেশি হচ্ছে, সেই অনুযায়ী তোমরা ঝালটা কমিয়েও নিতে পারো, অথবা চিনিও ইউজ করতে পারো। তারপর এখানে পরিমাণ মতো নুন দিয়ে এটাকে ভালো করে নাড়তে হবে। এবং লাস্টে আমার মনে হয়েছিল যে জিরেটা মনে হয় কম হয়ে গেছে, সেই জন্য অল্প আরও জিরে গুঁড়ো দিয়ে দিয়েছিল, সেটা অপশনাল। এবার ভালো করে কষিয়ে নিলে, মানে যখন মনে হবে যে ময়েশ্চার একদম চলে গেছে বা একদম কষে গেছে, তখন তোমরা কিন্তু ঝোল দিয়ে দিবে, মানে জল দিয়ে দিবে। আর জল দিয়ে তারপর সেটাতে মাছগুলো ছেড়ে নেবে এবং সেটাকে বয়েল হতে দেবে, যাতে মাছগুলোর ভেতরে এই মশলা বা জলটা ভালো করে ঢুকে যায়, যার জন্য মাছ যাতে সেম টেস্ট লাগে। মশলাগুলো ভালো করে ঢোকার জন্য মোটামুটি 5 থেকে 7 মিনিট বা 8 মিনিটের মতো এভাবে বয়েল হতে দেবে, এবং বাস একদম ইজিলি তৈরি হয়ে গেল এই মাছের তরকারিটা। খেয়ে কেমন লাগলো জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন টাটা। আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে। কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর এরকমই একদম ইজি নিত্য নতুন ঘরোয়া উপায়ে রান্না দেখতে হলে কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।